কিছুই রাখেনি। আপনারা একটু জুম করে দেখাতে পারেন, দেখেন সবকিছু কেটে ফেলেছে। ফরহাদের কম্পিউটার, টেবিল, বই, খাতা সবই রয়েছে। নেই শুধু আদরের ভাই ফরহাদ হোসেন। আমি একটা ভুক্তভোগী, আমার ভাইটা একটা শিকার, আমার ভাই একটা চক্রান্তের শিকার। প্রিয় বন্ধু রাজু প্যারালাইজড হওয়ার কারণে তাকে সেবা করতে যেতেন ফরহাদ। সেখান থেকেই পরিচয় হয় রাজুর বড় ভাই রাকিবের স্ত্রী সীমার সাথে। এক পর্যায়ে রাকিব ধারণা করেন সীমার সাথে ফরহাদের অবৈধ সম্পর্কের। ক্ষোভ শুরু হয় এখান থেকেই। এই তিনজন আসামি পলাতক আছে, আর তিনজন অলরেডি ধরা হয়ে গেছে। আপনারা দেখেন আমার ভাইকে কিভাবে নির্মমভাবে হত্যা করেছে। এখন আমার কাছে সম্বল, এই স্মৃতিগুলোই আমার কাছে এখন সম্বল। আমার ভাইটাকে এইভাবে নির্মমভাবে নিয়ে গেছে রে। রাকিবের স্ত্রী সীমা দাবি করেন তাকে প্রতিদিন শারীরিক ও মানসিক নির্যাতন করতেন রাকিব। জোরপূর্বক মাদক সেবন করিয়ে অনৈতিক কাজেও বাধ্য করতেন বলে অভিযোগ করেন। পারিবারিক কলহে রাকিব দ্বিতীয় বিয়ে করেন অনন্যাকে। সীমা জানান রাকিব তাকে ডিভোর্স দেন প্রায় 1.5 মাস আগে। সে আমাকে জোর করে মদ গাঁজা খাইয়ে দেয়, সুপারগুলো আটা দিয়ে হাতে বারবার মানে একই জায়গায় লাগিয়ে টান দেয়, তারপরে ড্রিল মেশিন দিয়ে আমাকে কয়েকবার খুন করতে গেছে। এরকম অনেক কিছুই আছে। আমার শরীরের বিভিন্ন জায়গায় ফ্র্যাকচার তৈরি করছে, ব্লেড দিয়ে কাটা ছেঁড়া, এরকম আছে, অনেক প্রুফ আমার কাছে আছে। তো আমি এইগুলো ওনাকে ভেঙে বলার পরে উনি আমাকে বলে যে আপু, তো আপনি এত এত কিছু সহ্য করে আছেন। তো আমি বলি যে ভাই আমি তো আটকে আছি। তো আমি আসলে এখান থেকে বার হইতে চাই, কিন্তু আমার কাছে তো কোনো ফোন টোন নাই, আমি কোনো ক্লু পাচ্ছি না। আপনি কি আমাকে জাস্ট একটু হেল্প করবেন? তো উনি বলে যে কি হেল্প? পরে আমি বলি যে ভাইয়া আমি জাস্ট একটা আমাকে যদি উবার ম্যানেজ করে দিতেন আমি এখান থেকে বার হওয়ার জন্য। তো উনি বলে যে আচ্ছা আপু ঠিক আছে। আমি ওইখান থেকে বার হওয়ার পরে আমি যখন বসুন্ধরা পাস করতে পারি নাই, তার ভিতর এটা অনেক মানে ঝামেলাদায়ক একটা সিচুয়েশন হয়ে যায়। তো কিভাবে হয়, এটার ভিতরে একটা আদার্স একটা পার্সন, একটা মেয়ে অ্যাড আছে, যে মেয়েটা এটার সাথে ইনক্লুডেড, মানে ফরহাদকে খুন করায় ইভেন সেই মেয়ে এখন আমার হাজবেন্ডের ওয়াইফ। এটা কিভাবে হয়েছে, ওই মেয়েটা ফরহাদ, আমার দেবর রাজু, তারা একই সাথে একই স্কুলে কলেজে ভার্সিটিতে পড়তে। তো ওই মেয়েটার নাম হচ্ছে অনন্যা ফরহাদকে পছন্দ করতো। তো ফরহাদ তাকে পছন্দ করতো না। ছোটকাল থেকে অনন্যা তাকে পছন্দ করতো, অনেকভাবে অনেক অফার দিয়েছে। তো ফরহাদ ওকে রিজেক্ট করে, কারণ যেহেতু একই স্কুলে পড়ছে ওর ক্যারেক্টার সম্পর্কে জানতো। তো ফরহাদ রিজেক্ট করার কারণে অনন্যার ভিতর একটা রাগ, একটা আক্রোশ তৈরি হয়। তো আমি যখন ওইখান থেকে চলে আসি, ওই বসুন্ধরা পাস করার আগে 1-2 ঘন্টার ভিতরে অনন্যা আমার বাসায় চলে আসে বসুন্ধরাতে। তো আমার বাসায় চলে আসার পরে সে রাকিবকে পিছ থেকে অনেক বেশি উস্কানি দেয়, অনেক কথাবার্তা বলে। ইভেন ওর সাথে আরেকটা ছেলেও ছিল, অনন্যার ফ্রেন্ড। তো এইভাবে অনেক একটা বড় ঝামেলা ক্রিয়েট হয়। তাকে উস্কানি দেওয়া হয় যে হ্যাঁ ফরহাদ আপনার ওয়াইফকে নিয়ে চলে গেছে, এটা সেটা, এরকম অনেক কিছু। আর ওর তো মেন্টালি আগে থেকেই সমস্যা ছিল, আমাকে অনেক টর্চার করতো। গত 29 এপ্রিল ফরহাদের বন্ধু ইয়াসিন মোবাইল ফোন কেনার কথা বলে ফরহাদকে বাসা থেকে বের করে। এরপর আফতাবনগরে নিয়ে ফরহাদকে তুলে দেন রাকিবের হাতে। জিজ্ঞাসাবাদে ইয়াসিন জানান তার বাচ্চার দুধের টাকা জোগাড় করতেই এমন কাজ করেছেন তিনি। আমার ভাই যখন এখান থেকে সকালবেলা চলে যাওয়ার পরে তো গেলই সে মার্কেটে মোবাইল কেনার জন্য। সে তো আর আসলো না, বাসায় আর ফেরত আসলো না। এটা আমি একদম মানে গভীর মন থেকে খুঁজতেছিলাম যে আমার ভাই কোথায় আছে। সে আর আসেনি। না আসার পরে আমার উত্তরখান থানায় আমি একটা জিটি করি। জিটি করার পরে তার বন্ধু যেটা ডেকে নিয়েছে, যার সাথে যাওয়ার কথা ছিল, তাকে আমি নক করি। সে বাসায় এসেছে, কিন্তু আমার ভাই আর বাসায় আসেনি। রাত্রে কিন্তু সে বাসায় উপস্থাপন করেছে, কিন্তু আমার ভাই কিন্তু উপস্থাপন ছিল না। আমি সকালবেলা তাকে প্রশ্ন করেছি যে ইয়াসিন ফরহাদ কোথায়? তখন ইয়াসিন বলল যে আপা আমি জানি না ইয়াসিন ফরহাদ কোথায়। ফরহাদের পরিবারের দাবি এই হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত প্রত্যেকের কঠিনতম শাস্তির আওতায় আনা। এখন আমার কাছে সম্বল, এই স্মৃতিগুলোই আমার কাছে এখন সম্বল। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।